এমআরপি কত? জনপ্রিয় একটা হাইব্রিড ভ্যারাইটি, এমআরপি হচ্ছে 480 টাকা। 1 কেজি ধানের বীজের তারা দাম প্যাকেটের গায়ে যেটা কোম্পানি নির্ধারণ করছে এটা হচ্ছে 480 টাকা। এখন সিন্ডিকেটটা কোথায় সেটা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং কৃষক ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করছেন? এই দেখেন, একটা জিনিস দেখেন এটা হচ্ছে হীরা নয়, কোম্পানি হচ্ছে সুপ্রিম সিড কোম্পানি। সুপ্রিম সিডের এটা হচ্ছে হীরা নয় ভ্যারাইটি। অনেক আগে থেকে, যখন এই যে বিগত সরকার ক্ষমতায় ছিল তার আগে থেকেও এক সময় এই যে শিল্পী মমতাজ, এই বাউল সম্রাজ্ঞী বলেন না আপনারা, তো সেই মমতাজকে দিয়ে কিন্তু এই হীরা ধানের বিজ্ঞাপন করানো হইতো। আর উনি একটা গান গাইতেন, সেটা ছিল হীরা। এরপরে হীরার বিভিন্ন ভ্যারাইটি আসছে, এখন হীরা নয়। আসলে হীরা নয় কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এটার গায়ের এমআরপি কত। জনপ্রিয় একটা হাইব্রিড ভ্যারাইটি, এমআরপি হচ্ছে 480 টাকা। 1 কেজি ধানের বীজের তারা দাম প্যাকেটের গায়ে যেটা কোম্পানি নির্ধারণ করছে এটা হচ্ছে 480 টাকা। এখন সিন্ডিকেটটা কোথায় সেটা খেয়াল করেন। 1 কেজি বীজ ধানের বীজের প্যাকেটের গায়ে কোম্পানির নির্ধারিত এমআরপি, অর্থাৎ সব হিসাব কিতাব মিলায়ে তারা লিখছে 480 টাকা। মোরাললেস যে কোনো জিনিসের এমআরপির থেকে কিছু কমে সবসময় দোকানদাররা দিয়ে থাকেন। যদি আপনি ডিলার বা এজেন্ট পয়েন্ট থেকে নেন তাহলে তো এটা অন্য হিসাব আরও কমে হয়, কিন্তু খুচরা বিক্রেতা পর্যায়ে আমরা দেখছি যে 5-10 টাকা সবসময় কম থাকে। কিন্তু সিন্ডিকেট কোন পর্যায়ে গেছে, আপনি হচ্ছে বীজ মজুত করে রাখতেছে, আমি মজুত করে রাখতেছে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ হচ্ছে কোম্পানিগুলা আগে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে। মার্কেট অ্যানালাইসিসটা কীরকম, যে তাদের কি পরিমাণ বাজারে চাহিদা আছে, তারা বিগত বছরগুলোতে তারা কি পরিমাণ বীজ বিক্রি করছে, সেই অনুযায়ী বর্তমান বাস্তবতার নিরিখে তারা এই বীজগুলো আমদানি করে বা প্রসেসিং করে, প্রক্রিয়া করে এগুলাকে বাজারজাত করে। অর্থাৎ এটা চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, যেহেতু কোম্পানিগুলো মাঠ পর্যায়ে কাজ করে, তাদের এই ধারণাগুলো আছে। তো এই স্পেসিফিক এই একটা কোম্পানিই না, এই শুধুমাত্র যে এই কোম্পানিটাই খারাপ বা এখানে কোম্পানির দোষী বা কতটুকু, এখানে তো একটা বিশাল সিন্ডিকেট আছে। তো এই কোম্পানিটাকে যে আমি খারাপ বলতেছি তা না, আমি এটা নিজে কিনছি, সেটার থেকে আমি বলতেছি যে হচ্ছে যারা খুচরা পর্যায়ে বিক্রেতা, এই 480 টাকা এমআরপি থাকা সত্ত্বেও এটা 500 টাকা 520 টাকা হইলে বিক্রি হচ্ছে, অন্যথায় দিচ্ছে না, বলতেছে বীজ নাই। কথাটা খেয়াল করেন, যদি না থাকে তাহলে আমি পাবো না, নাই যেই জিনিস নাই সেটার কোনো মূল্যও নাই, নাকি? জিনিসটা তো তাই হওয়া উচিত। কিন্তু আমি অতিরিক্ত পয়সা দিলে জিনিসটা পাওয়া যাচ্ছে, তার মানে কি জিনিসটা আসলেই নাই? এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, যেহেতু এটা এই মৌসুমটা হচ্ছে বীজ বপনের, ধানের বীজ বপনের এবং হচ্ছে বীজতলা তৈরি করে, অর্থাৎ ধানের চারা তৈরি করার সময় এটা। তার মানে এখন কৃষককে জিম্মি করা হচ্ছে, এখন কৃষককে জিম্মি করে কৃষকের পকেট থেকে পয়সাটা বের করা হচ্ছে। ফ্যাক্ট কিন্তু এইটাই, মানে কৃষককে মারার একটা ফাঁদ, আর কিছুই না। এইটা যদি যাদের তদারকি করার, সরকারের যেই সংশ্লিষ্ট অংশের তদারকি করার কথা, তারা যদি সঠিকভাবে বাজার মনিটরিং না করে তাহলে কিন্তু সম্ভব না। কারণ কৃষকের যখন বীজ পাবে না, সে বেশি পয়সা দিয়ে কিনবে, তার তো চাষবাস করতে হবে, এটাই তার রুজিরুটি। কিন্তু আমরা যদি কৃষককে ওই স্পেসটা না দিতে পারি তাহলে কিন্তু এক সময়, আল্লাহ না করুক, আমাদের সব কিছুই কিনে খাইতে হবে, বাইরে থেকে আনতে হবে। তখন কিন্তু আপনি যতই আপনার রিজার্ভ থাকুক, ওই রিজার্ভ কিন্তু টিকবে না, আপনার স্থায়ী হবে না। এটা আসলে আমাদের কৃষককে সুরক্ষা দিতে হবে। আমরা যদি কৃষক বাঁচাইতে পারি তাইলেই দেশ বাঁচবে। কারণ আমাদের এই কৃষি নির্ভর দেশে যদি আমরা কৃষককে সুরক্ষা দিতে না পারি, কৃষককে বাঁচাইতে না পারি, সবাই যদি এইভাবে কৃষককেই শোষণ করতে থাকে, তাহলে কিন্তু দেশের যে 12টা বাজতে খুব বেশি সময় লাগবে না, এটা আমাদের বোধোদয় হওয়া উচিত। না হলে কিন্তু আমরা সাধারণ মানুষই সাফারার হব, যাদের বস্তা বস্তা কারি কারি টাকা আছে, তাদের লন্ডনে জার্মানিতে ফ্ল্যাট আছে। তো
তো তারা ওখানে চলে যায় 1,000 টাকা কেজি টমেটো কিনে খাইতে পারবে, কিন্তু আমরা কিন্তু অ্যাফোর্ড করতে পারবো না। তো আমাদের সবার যার যার জায়গা থেকে, বিশেষ করে সরকারের যেই অংশটা বাজার তদারকি করা উচিত, যাদের দায়িত্ব তারা যেন এই জিনিসটা করে, এটা আকুল একটা আরজ থাকবে সকল কৃষকের পক্ষ থেকে। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।